সুদীপাকে কিডন্যাপ করার আগে আদিত্যর কাছে ধরা পড়লো রিতম বাসু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে পরবর্তী পর্বে। রিতম কোনোভাবেই সুদীপাকে আর আদিত্যর পাশে দেখতে পারে না। এবার মনে মনে ভাবে যে এবার যেভাবেই হোক না কেন সুদীপাকে আমার কাছে নিয়ে আসতেই হবে। আমি সুদীপাকে আর ওই আদিত্যর পাশে দেখতে পারছি না। আমি জানি ওদের সম্পর্কটা খুব ভালো নয়, তবে ভালো হতেই বা কতক্ষণ। আমি সুদীপাকে সারা জীবনের জন্য আমার কাছে নিয়ে আসবো। আমি সুদীপাকে আর ওখানে রাখবো না। এবার যাই হয়ে যাক না কেন, যেভাবেই হোক সুদীপাকে আমার কাছে আমি আনবই, এটা আমার প্রতিজ্ঞা। অপরদিকে আদিত্য মনে মনে ভাবে যে হঠাৎ করে এই রিতম বাসু কেন সুদীপার পেছনে পড়ে আছে। ওনার উদ্দেশ্য মোটেও ভালো নয়, সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। কিন্তু সুদীপা কেন এটা বুঝতে পারছে না? ও তো সবকিছুই বোঝে, তাহলে এটা কেন বুঝতে পারছে না? যেভাবেই হোক আমাকেই ওই রিতম বাসুর থেকে ওকে দূরে সরিয়ে রাখতে হবে। অপরদিকে রিতম বাসু প্ল্যান করে যে এবার সে রাতের অন্ধকারেই সুদীপাকে কিডন্যাপ করবে আর তারপরে তার কাছে নিয়ে আসবে। তাই সেই অনুযায়ী চৌধুরী বাড়ির সেখানে এসে উপস্থিত হয় রিতম বাসু। সেখানে এসে চারপাশটা খুব ভালোভাবেই দেখতে থাকে। কাউকে যখন কোথাও খুঁজে পায় না তখনই বলে যে এটাই সুযোগ, আর চুপি চুপি চৌধুরী বাড়িতে প্রবেশ করে। সেখানে এসে সুদীপার ঘর খুঁজতে থাকে। সুদীপার ঘর পেয়েও যায় এবং সেখানে এসে দেখতে পায় যে সুদীপা একাই ঘুমিয়ে আছে। আদিত্য সেখানে নেই। তখনই রিতম বাসু বলে যে এটাই তো মহা সুযোগ, এই সুযোগ তো আমি আর মিস করতে চাই না। তাই তৎক্ষণাৎ সুদীপাকে অজ্ঞান করে ফেলে রিতম বাসু। তারপরেই সুদীপাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। অপরদিকে আদিত্য যখন সুদীপাকে খুঁজতে যায় তখনই সেখানে সুদীপাকে না পেয়ে চিৎকার করতে থাকে এবং সবাইকেই ডাকতে থাকে, সুদীপার কথা জিজ্ঞেস করে। কিন্তু সুদীপা কোথায় কেউ কিছুই জানতে পারে না। সকলেই বলে যে আমরা কেউ দেখিনি। এতে করে আরো ক্ষিপ্ত হয়ে যায়, বলে যে নিশ্চয়ই ওই রিতম বাসুর কাজটা। তাই তৎক্ষণাৎ নিজে ছুটে আসে এবং বাইরে বেরিয়ে আসে। অপরদিকে দেখা যায় যে রিতম বাসু সুদীপাকে নিয়ে গাড়িতে ওঠার আগেই সেখানে এসে আদিত্য হাজির হয় এবং আদিত্য বলে যে আপনার সাহস কি করে হয়? আপনি রাতের আধারে আমার স্ত্রীকে কিডন্যাপ করার জন্য এখানে এসেছেন? আপনি ধরা পড়ে গেছেন মিস্টার রিতম বাসু। তো বন্ধুরা, তোমরা কি এটাই চাও জন্য এভাবেই সুদীপাকে কিডন্যাপ করার আগেই আদিত্যর কাছে যেন ধরা পড়ে রিতম বাসু? অবশ্যই তোমাদের মতামতটি জানিয়ে যাবে। ধন্যবাদ।